চিংড়ি মাছের মালাইকারি আমরা খেয়েছি, আজ বানিয়ে দেখাবো আমরা দিয়ে ডিমের মালাইকারি। নমস্কার বন্ধুরা, অপুর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এটা রান্না করার জন্য এখানে কিন্তু হাঁসের ডিম সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছি, আর এটা হচ্ছে বিলাতি আমড়াগুলোকে এভাবে কিন্তু আমি দু টুকরো করে কেটে নিয়েছি। আর দেখুন একদম কিন্তু হালকাভাবে আমি ছালটা ফেলে দিয়েছি। ফেলে দিয়ে আমড়াটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে রেখেছি। আপনারা চাইলে এটা কিন্তু গোটাও রাখতে পারেন। তো জলটা ফুটতে দিয়েছিলাম, জলটা যখন খুব ভালো করে ফুটে এসছে দিয়ে দিয়েছি আমড়া। তো আমড়াটাকে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। আর এখানে আছে নারকেলের দুধ। এটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো একটু হলুদ আর দিয়ে দেবো একটু লবণ। তো লবণ হলুদটা দিয়ে এর মধ্যে কিন্তু দিয়ে দেব ডিম, হাঁসের ডিম। তো হাঁসের ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ডিমগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এভাবে খুন্তির সাহায্যে ডিমের গাগুলো এভাবে কেটে দিতে হবে। আপনারা চাইলে এটা কিন্তু আগেও করে নিতে পারেন। তো দেখুন ডিমের গাগুলো কাটা হয়ে গেছে। এবার কিন্তু ডিমগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব। আপনারা চাইলে এর থেকে কম বেশিও ভাজতে পারেন। তো ডিমগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই কিন্তু দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিচ্ছি জিরে। জিরে আর লঙ্কাটা যখন একটু ভাজা হয়ে এসছে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। তো লঙ্কাটাও ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আদা ও জিরে বাটা। আদা জিরে বাটাটা দিয়ে এটা কিন্তু খুব ভালো করে একটু কষাতে হবে মশলাটাকে। আর এই মশলাটা দিলে একটা আচার ফ্লেভার আসবে। তো দিয়ে দিচ্ছি একটু অল্প পরিমাণ মতো হলুদ আর লবণ। এখানে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লবণটা দেবেন। তো লবণ হলুদটা দেওয়ার পর এভাবে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি মশলাটাকে। এবার দিয়ে দেব ছেঁকে রাখা নারকেলের দুধ। নারকেলের দুধটা দিয়ে এভাবে নাড়াচাড়া করে কিন্তু কিছুক্ষণ কষাতে হবে। দেখুন তেল ছেড়ে এসছে। এই সময় দিয়ে দিচ্ছি একটু মিষ্টি হওয়ার জন্য চিনি। যারা মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু চিনির পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন। তো এবার চিনিটা দেওয়ার পর সিদ্ধ করে রাখা আমড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও কিন্তু কিছুটা সময় ধরে একটু কষাতে হবে। তো আমড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। তো ডিমটাকে দিয়েও আরও কিছুক্ষণ কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে। খুব বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই। দেখতেই পাচ্ছেন নারকেলের দুধ থেকে তেল ছেড়ে এসছে। তো এভাবে কিন্তু আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো এটা কিন্তু একদম কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল। আমড়াটা যে জলে সিদ্ধ করেছিলাম সেই জলটাই কিন্তু এখানে ব্যবহার করব। আমি এই পরিমাণ জলটা দিয়েছি, আপনারা এর থেকে কম বেশি রাখতে পারেন। তো এটা যত মাখা মাখা হবে তত কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো জলটা আমি দিয়ে দিয়েছি। যেহেতু ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, আমড়াটাও একদম সিদ্ধ হয়ে গেছে। তো এবার এটাকে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো ফোটানোর জন্য এখানে কিন্তু আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখার পর 5 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে ঢাকনাটা তুলে আবারও এটাকে একটু নাড়াচাড়া করে নেব।
আর এইরকম কম তেল মশলার রান্না যদি আপনারা আরও দেখতে চান তাহলে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার এটাকে বেশ কিছুটা সময় ধরে খুব ভালো করে ফুটিয়ে একদম মাখা মাখা হয়ে আসবে, তখন নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমড়া দিয়ে ডিমের মালাইকারি। আশা করি আজকের রান্না আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।